যদি আপনি ঈশ্বরে বিলিভ করে থাকেন, সায়েন্স এটাও বলছে যদি পজিটিভ থাকে তার নেগেটিভ থাকবে, দিন আছে তো রাত আছে, রাত আছে তো দিন আছে। পরন্তু যাদের নাম হয়েছে আজকে তারা যদি কিছু বলে আমরা সেটা খুব ভিউজ আসে ভরসা করি, কিন্তু আমার তো কোনো নাম নেই। কিন্তু হ্যাঁ, যারা চিনছে, প্রপার কাজ করছি, ব্যাস তাতেই আমি স্যাটিসফাই। আমার কোনো নাম ধামের দরকার নেই। যারা বোঝবার তারা ঠিক বোঝে। বন্ধুরা, ওয়েলকাম টু শান্তনু বার্ডস কেয়ার বা প্যারানর্মাল কেয়ার। আজকে আমি কিছু খুলে আপনাদের সঙ্গে ডিসকাস করবো। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড রাখেন না, একটা মজা পাবেন এই ভিডিওটার মাধ্যমে। যাই হোক, বাই দায় বলে রাখি, এটা বোথ প্ল্যাটফর্মেই রিলিজ হচ্ছে, ভিডিওটা স্ট্রিমিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটু কিঁচ কিঁচ আওয়াজ পাবেন আমার ডোডোর, সে একটা পাখি, যারা জানেন না, সেরকম ঘুমোচ্ছে, আমার ভয়েস পাচ্ছে বলে চেঁচাচ্ছে। সো চলুন লেটস স্টার্ট। আমরা জিনিসটাকে নিয়ে আলোচনা করি। এই যে আমরা আজকের দিনে না, আমরা এই জিনিসটাকে নিয়ে অনেকে ইয়ার্কি মারি, অনেকে আমরা সিরিয়াস নিই, আবার কেউ ভেতরে মানি বাইরে দেখাই না, যে এরকম আবার হতে পারে নাকি। যদি সায়েন্স বোঝেন, সায়েন্টিফিক্যালি যদি আমি এক্সপ্লেন করছি আপনাদের, কারণ আমি ওই যদি আপনি ভেবে থাকেন ভূত প্রেত, হ্যাঁ, আমার দেখুন ব্যাপারটা কী হয়, প্রথমে এই ধরনের কন্টেন্ট যখন আমি ডেলিভার করি না, আমার ওয়াইফ একটু আমাকে বলেছিল যে, কারণ তার খুলে কথা বলছি, তার বাপের বাড়ির লোকও আমার ফেসবুক অ্যাকাউন্ট প্রোফাইলে রয়েছে, বা আদার্স আপনারাও রয়েছেন, যারা আপনারা বেশিরভাগ আমাকে যারা ফেসবুক থেকে দেখছেন পাখির জন্য আমাকে চেনেন। কিন্তু কোথাও কি লেখা আছে একজন ভালো ক্রিকেটার সে একজন কুক হতে পারবে না, বা একজন ডক্টর সে ভালো ক্রিকেট খেলতে পারবে না, বা ব্যাডমিন্টন খেলতে পারবে না? তার একটা মানুষের অনেক রকম স্কিল থাকতেই পারে, তার মধ্যে আমি একজন। যেখানে আমি হিউম্যান মেন্টাল হেলথ, বার্ড সাইকোলজি তো আমার সাবজেক্ট, আপনারা জানেন যারা ফেসবুক থেকে দেখছেন, এবং যারা ইউটিউব থেকে এই চ্যানেলে এসছেন, ইউটিউব প্যারানর্মাল কেয়ার চ্যানেলে, এবং তার সঙ্গে সঙ্গে প্যারানর্মাল বা প্যারাসাইকোলজি উইথ কোয়ান্টাম সায়েন্স বা কোয়ান্টাম ওয়ার্ল্ড ইউনিভার্সের নিয়েও আমার পড়াশোনা। আর এই পড়াশোনাটা সবার থেকে বেশি, অনেক ছোটোবেলা থেকে। তো সেই ক্ষেত্রে যখন এরম ধরনের টোন শুনি, তো এরম ধরনের কিছু হতে পারে নাকি, তো জিনিসটা বুঝতে হবে কী হতে পারে না পারে, সেটা তো পরের ব্যাপার। সায়েন্স যদি আমরা বুঝি, সায়েন্টিফিক্যালি যদি আমরা ওয়েতে চলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আদৌ কি ভূত প্রেত বলে কিছু হয় না। এটা জাস্ট আমাদের একটা ইমাজিনেশন বা আমাদের হ্যালুসিনেশন, বা কোনো টাইপের ইলিউশন, বা লাইটের খেলা। সবই তো অ্যাটমের ব্যাপারটা, বুঝতেই পারছেন। আমরা ফিজিক্সে ছোটোবেলায় পড়েছি কিছু জিনিস, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই সমস্ত নিয়ে তো একটা অ্যাটম তৈরি হচ্ছে। লাইট দুরকমভাবে ট্রাভেল করছে, একটা পার্টিকেলস হিসাবে, একটা ওয়েভ হিসাবে। তবে এই লাইটের ফিনোমিনাগুলো দেখা পড়ে, দেখবেন কোনো জঙ্গলে বিভিন্ন রকম লাইটিংয়ের খেলা দেখতে পাবেন, বা নেচারের সঙ্গে গেলে। আবার এটাও আমরা জানি, ফিজিক্সে পড়েছি যে এনার্জি কান ডেস্ট্রয়, বা কোনো না এর ক্রিয়েশন হয়, উৎপত্তি না ডেস্ট্রয় হয়, এনার্জি অলওয়েজ ফর্ম চেঞ্জ করে, রাইট? এতখানি তো ঠিক বললাম। সো এবার একটা জিনিস আমি যদি এরকম ভাবি যে আমাদের কোয়ান্টাম ওয়ার্ল্ড কীরকমভাবে কাজ করে। সাপোজ আপনি একটা কুকিংয়ের কথা চিন্তা করছেন, যে আপনি একটা রেসিপি বানাবেন। খুব ইজিভাবে বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। কীরকম ব্যাপারটা, আপনি একটা চিকেন রেসিপি মাথায় এসছে আপনার, আপনি একজন ধরুন কুক, আপনি একজন শেফ, আপনার একটা চিকেন আইটেম মাথায় এসছে, কিন্তু আপনার ওটা থট প্রসেসে রয়েছে। তার ইউনিভার্সে কোনো না কোনো জায়গায় এটা একটা বিলং করছে এনার্জি ফরমেশনে, আপনার মধ্যে সেটা থট আসছে। কোয়ান্টাম ফিজিক্স এটাও বলে যে আপনি যেটা চাইছেন, আপনাকেও সেই বস্তুটা আপনাকেও চাইছে, তবে কিন্তু ম্যাচ হয়। এবার যখন আপনি রান্নাটা বানিয়ে ফেলে আপনি নিজে টেস্ট করছেন বা কাউকে টেস্ট করাচ্ছেন, তখন সেটা ম্যাটারে কনভার্ট হলো, এনার্জি ফরমেশন থেকে ম্যাটার ফরমেশন হলো। আরেকটু যদি ভালো করে বুঝি, আজকের দিনে আধুনিক যুগে আমরা টেকনোলজিকে পকেটে ইউজ করব, একটা ছোট স্মার্টফোন হিসাবে, যেখানে আমরা বলতে পারেন একটা কম্পিউটার হিসাবেই কাজ করছে, যেখানে আপনি ইমেল করছেন, মেসেজ চেনবেন তো আলাদা ব্যাপার, কম্পিউটারে ছিলই, ফোনে ছিলই, আপনি ফেসবুক করছেন কারোর সঙ্গে, অনেক রকম অ্যাক্টিভিটিস মাল্টিটাস্কিং করছেন। সেখানে প্রসেসর আছে, র্যাম রয়েছে,
ক্যামেরা রয়েছে, সমস্ত কিছু একটা ডিভাইসের মধ্যে পাচ্ছেন। কিন্তু কেউ কি চিন্তা করেছিল এই ডিভাইসটা এরকম হতেও হতে পারে? কিন্তু কেউ তো একজন চিন্তা করেছিল, কোনো সায়েন্টিস্ট যে আবিষ্কার করেছে সে যখন চিন্তা করে সেটা ইউনিভার্সে কোনো একটা পকেটে এনার্জি ফরমেশনে ছিল, ইলেকট্রন প্রোটন নিউট্রন ফরমেশনে ছিল, মানে ভাইব্রেট করছে। কিন্তু অল আর ভাইব্রেশন অ্যান্ড এনার্জি। আমাদের এই জীবজগতে যদি আপনি কোয়ান্টাম সায়েন্সের স্টুডেন্ট হন বা পড়াশোনা করেন, আমরা যা কিছু দেখছি, সাপোজ আমি এই জলের বোতলটা দেখছি, এটা এখন ম্যাটারে কনভার্ট হয়েছে, যেই দেখতে ছেড়ে দেবো এটা কিন্তু ট্রান্সফরমেশন হয়ে যাবে ইলেকট্রনে। তার মানে হচ্ছে আমরা ইলিউশন, কিন্তু আমাদের এই জগৎটাই হচ্ছে মায়াবী জগৎ। ওকে, আমি কিন্তু সায়েন্স নিয়ে চলছি, কিন্তু এখানে কোনো রকম ওই বুজুং বাজুং বা ভরংবাজি চলছে না, এখানে সায়েন্স, প্রপার সায়েন্সে যাচ্ছি আমি। তো যখন সেই সায়েন্টিস্ট এরম ধরনের একটা ডিভাইসের কথা চিন্তা করে যে ফোনের মাধ্যমে আমরা, আগে ল্যান্ড ফোন ছিল, সেটা পকেট ফোন হলো, তো সেইখান থেকে স্মার্টফোনের জন্ম হলো, আবিষ্কার তো চলছে, মানে এক্সপেরিমেন্ট চলছে। তো এক্সপেরিমেন্ট অলওয়েজ এনার্জি ফরমেশনে ইউনিভার্সে বিলং করছে। যখন এবারে তার সার্কিট বোর্ড সেটাকে ম্যাটারে কনভার্ট করার জন্য, ইলেকট্রনিক্স ডিভাইস, তো সেটাকে ম্যাটারে কনভার্ট করার জন্য, ম্যাটার মানে একটা সলিড বস্তু এরমভাবে বুঝুন। আর এনার্জি ফরমেশন হচ্ছে, যেমন ধরুন আমরা অক্সিজেন নিচ্ছি, তার মানে হাওয়া আছে, হাওয়াকে কি দেখতে পাচ্ছেন? সেটা এনার্জি একটা। লাইট আপনি কি টাচ করতে পারছেন? না, সেটা একটা দেখতে পাচ্ছেন, সেটাও একটা এনার্জি। অল আর এনার্জি এবং ভাইব্রেশন অনুভব করছে, মানে ক্রিয়েট করছে। এই বটলটা, এই যে আমার হাতে রাখা আছে, তাও একটা ভাইব্রেশন আছে, ঠিক আছে, যেটা কোয়ান্টাম সায়েন্স আমাদের এই নলেজটা দিচ্ছে। সো এবার ফোনটা যখন রেডি হলো, প্রথম স্যামসাংয়ের প্রথম আমি স্মার্টফোন কিনি, সেটা হচ্ছে গ্যালাক্সি পপ। আগে গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন, এইটুকুনি ডিভাইস ছিল, এলজি পপ, গ্যালাক্সি পপ এরকম নাম ছিল। তখন থেকে আমার স্মার্টফোনের নেশা, মানে টেকনোলজির সঙ্গে যেহেতু আমি কাজ করি, মানে ডিজাইন ডেভেলপমেন্ট, বুঝতেই পারছেন, ডিজিটাল পোর্শনেও রয়েছি। তার মানে এনার্জি ফরমেশন থেকে ম্যাটারে কনভার্ট হলো, তবে আমরা আজকে জিনিসটাকে ইউজ করতে পারছি। ক্লিয়ার? এবার আসছি আর একটা জিনিস, আমরা ডিমেনশন বা ডাইমেনশনের নাম শুনেছি বিভিন্ন রকম। আমরা থার্ড ডাইমেনশনে বিলং করি, থেকে বিলং করছি ইউনিভার্সের মধ্যে। যদি জিনিসটাকে এরকম দেখেন, একটা ফ্ল্যাট বাড়ি, 10 তলা একটা ফ্ল্যাট, যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে তারা কি টপ ফ্লোর দেখতে পারে? আপনি ঘরে বসে টপ ফ্লোরটা কি দেখতে পারবেন? তা তো নয়। তেমনি যারা টপে রয়েছে তারা গ্রাউন্ডে কি হচ্ছে, কে বেরোচ্ছে, কে ঢুকছে, কোন গাড়ি দাঁড়াচ্ছে, সব কিছু দেখতে পায়। মানে স্টেপ বাই স্টেপ, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। তেমনি জিরো ডাইমেনশন, ডাইমেনশন 1, ডাইমেনশন 2, ডাইমেনশন 3, ডাইমেনশন 4, এইভাবে আমরা রয়েছি ইউনিভার্সের থার্ড ডাইমেনশনে। আমাদের কিছু কিছু কি বলবো, যেমন ধরুন এরকমভাবে বোঝাই, ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করছি, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। যখন একটা কোনো স্মার্টফোন আজকের দিনে বাড়িতে নিয়ে এলেন, অ্যাডভান্স ফিচার্সগুলো অন করা থাকে না, অফ করা থাকে। আপনি ফোনটাকে ব্যাটারি ঢোকালেন, সিম কার্ড ঢোকালেন, মেমোরি চিপ ঢোকালেন, অ্যাক্টিভ হলো। এবার আপনাকে যদি অ্যাডভান্স ফিচার অন করতে হয়, আপনার গুগল ফুগল এই সমস্ত হচ্ছে, আমরা জিমেল ফিমেল, তাহলে আপনাকে সেটিংসে গিয়ে অ্যাডভান্স ফিচারগুলোকে অন করতে হবে, জিমেল অ্যাকাউন্টকে সেট করতে হবে। ওকে, তেমনি হিউম্যান বডি, আমরা, আমাদের ঈশ্বর জন্ম, নেচার জন্ম দিয়েছে বা ইউনিভার্স আমাদের পাঠিয়েছে একটা হিউম্যান বডির মধ্যে। আমরা এখন মেটা ফর্মেশনে রয়েছি, মেটার ফর্মে মানে ম্যাটারে রয়েছি, কিন্তু আমরাও এক ধরনের এনার্জি, সায়েন্স তাই বলছে। সায়েন্সের বাইরে এখনো পর্যন্ত কোনো কথা বলিনি কিন্তু আমি। ব্যাপারটা হচ্ছে, যদি আপনাকে অ্যাডভান্স মোডগুলোকে, যেমন ফোনের অ্যাডভান্স মোডগুলোকে অন করতে আপনাকে সেটিংস জানতে হবে কারণ না কারোর থেকে, তেমনি আমাদের শরীরে কিছু চক্রাস রয়েছে। বলা হয় আমাদের শরীরের মধ্যেই ব্রহ্মাণ্ড লুকিয়ে রয়েছে, ঠিক আছে। তেমনি 7 চক্রাস যেটা রয়েছে, সেটা যদি অ্যাক্টিভেশন হয়, আপনি এই ওয়ার্ল্ডের, আমাদের ডাইমেনশানে প্রচুর ক্রিয়েচারকে আপনি দেখতে পাবেন, তখন আপনার বিলিভ হবে। যারা মেডিটেশন করে প্রপার, আমি আমার কথা বলি, আমার কাজই হচ্ছে প্যারানর্মাল ওয়ার্ল্ডে মেশিন নিয়ে ঘুরে বেড়ানো নয়, প্যারানর্মাল ওয়ার্ল্ডের ভাইব্রেশন অ্যান্ড এনার্জি সায়েন্সকে আমি নিয়ে কাজ করি। দুদিন আগে একটা পজিশন কেস মানে অ্যাটেন্ড করি। সেই পজিশন কেসের মধ্যে যে এনার্জিগুলো ট্র্যাপ হয়েছিল বা যে এনার্জিকে সেন্ড করা হয়েছে, এটা একটা ব্ল্যাক মানে অন্য টাইপের কেস, আমি এত ডিটেলসে যাচ্ছি না। যখন আমি মিট করি, ভাইব্রেশন মিট করি, মানে এরকম না আপনাদের সঙ্গে আমার সঙ্গে এরকম কথা হচ্ছে না। যাই হোক, আমি আগে বেসিক জায়গাটা বুঝিয়ে নিই।
আপনি একটা পিঁপড়েকে দেখছেন, পিঁপড়েটা কি আপনাকে দেখতে পায়? ভালো করে বুঝুন, আমরা যখন আমাদের লোয়ার ডাইমেনশনে কাউকে দেখছি, আমরা দেখতে পাই। আমরা একটা পিঁপড়েকে বা কোনো ধরুন সাপ বা এই ধরনের যারা ভাইব্রেশনকে অনুভব করে, হাতি চলছে কিন্তু ভাইব্রেশন অনুভব করে, তেমনি পিঁপড়ে, জোঁক, বিচে এরা কিন্তু 2 ডাইমেনশনে বিলং করছে, কিন্তু আপনি 3rd ডাইমেনশন থেকে দেখছেন। এরা কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে না, এরা ভাইব্রেশন অনুভব করে বাইট করে, বা সেন্স ভগবান বা ঈশ্বর বা ইউনিভার্স এদের এই সেন্সটা দিয়েছে, এটা খতরনাক, এখান থেকে আমাকে আত্মরক্ষা করতে হবে, ফলে হুল ফোটায়। ওরা সেই সেন্সটা তাদের মধ্যে আছে, তাদের কিন্তু আমাদের মতন ব্রেন নেই। এবার যদিও বা আমি এরকম চিন্তা করে নিই, তারা বুঝতে পারে আমাদের মানে এক্সিস্টেন্স বুঝতে পারে, তাহলে আমাদের শ্যাডোটাকে বোঝে। আমরা যদি 3rd ডাইমেনশন থেকে কোনো লাইটকে ফেলা হয়, তাহলে 2 ডাইমেনশনে আমাদের শ্যাডো আসবে, 2D মানে 2D শ্যাডো আসবে। শ্যাডো তো মানে এর তো 3D, মানে এটা যেমন 3D অবজেক্ট, ওকে, সব রকম দিক, এর উচ্চতা, ডেপথ, এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি। যেহেতু আমরা যেমন আমাদের নিচে যারা রয়েছে আমাদের দেখতে পাচ্ছে না, যদিও দেখতে পায় তাহলে আমাদের শ্যাডো দেখতে পাচ্ছে। এবার ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার জিনিসটাকে ওপরে নিয়ে যান, যারা 4th ডাইমেনশনে আছে, আমরা যখন যেমন স্পিরিট দিয়ে আমরা বলি 5th ডাইমেনশনে থাকে, তারা স্পিরিট, এনার্জি, পরি, মানে পিশাচ, এই ধরনের সমস্ত রকম এন্টিটিস, এরাও কিন্তু ক্রিয়েচার নেচারের, ভুলে গেলে চলবে না। যেমন অ্যালাইন যেটা আমরা বলি না, আমরা তাদের অস্তিত্ব পেয়েছি কিন্তু ডিটেলস এখনো পাঠায়নি, নাসা এখনো কমিউনিকেট করছে, কিন্তু তাদের টেকনোলজি, তাদের কিন্তু এই আমাদের মতন মুখে কথা বলছে না, তারা ব্রেন ওয়েভসে কথা বলে, মেন্টাল ওয়েভসে কথা বলে, আমাদের থেকে প্রচুর অ্যাডভান্সড। আমাদের এই অ্যাডভান্স লেভেলটাকে পেতে গেলে আমাদের মেডিটেশন প্রপার করতে হবে, একটা উপযুক্ত সাধনার মধ্যে দিয়ে, আমাদের প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যে চাক্রাসগুলো আছে সেটা অ্যাক্টিভেট হলে তখন আমরা গিয়ে সেই ভাইব্রেশন অনুভব করি, যেটা আমরা করে থাকি। আমি আমার কথা বলছি বিগত এই ধরনের সাধনা, যেটা একটা ছবি দেখে নিন, এটা একটা রিচুয়ালের ছবি যেখানে ক্লেনজিং হচ্ছে। আমি খুলেই কথা বলছি, সেজন্য খুলেই দেখাচ্ছি, আমি জাস্ট ক্লিপ দেখালাম আপনাকে, ভিডিও দেখাচ্ছি না। তো আমার এই প্রফেশনের একটা ড্রেস, এটা আজকে যেমন আমি একটা ড্রেস পরে ভিডিও করছি, তেমনি প্রত্যেকটা একটা অবজেক্টের বা সাবজেক্টের ড্রেস আছে। তো এবার আমি এই যে আমরা যারা দেখি অবয়ব দেখছি, অরিজিনাল কিন্তু এক্সিস্ট করছে, তারা আমরা যখন 3rd ডাইমেনশন থেকে তাদের দেখছি, তাদের কিন্তু শ্যাডো অনুভব করছি। যদি কোয়ান্টাম সায়েন্স হিসেবে দেখেন তাহলে সেটা শ্যাডো, যে একটা অবয়ব মুভ করে গেল, কেউ মনে হচ্ছে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে। এই যে সেন্সগুলো আমাদের ব্রেন যে সেন্সগুলো করে, এবং অনেক ক্ষেত্রে এগুলো মেন্টাল ডিজিজও কনভার্ট হয়, আলাদা ব্যাপার। কিন্তু আমরা যেমন একটা নেচারের বা ইউনিভার্সের একটা ক্রিয়েচার, তেমনি ভূত, প্রেত, পিশাচ এরাও কিন্তু একটা অন্য ডাইমেনশনে ক্রিয়েচার। আর এই ডাইমেনশনটা যেমন একটা ফ্ল্যাট, এই পৃথিবীর মধ্যেই তো 10 তলা ফ্ল্যাট, 20 তলা ফ্লোর দাঁড়িয়ে আছে, ক্লিয়ার? তার মানে 1st ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর এইরকমভাবে চলছে, ওপরে একদম টপ ফ্লোরে একদম রয়েছে ভগবান, যাদের আমরা গড বলি বা ইউনিভার্স বলি। নিচে যারা রয়েছে আমাদের মতন যারা ক্রিয়েচার বা অ্যালাইন, তারাও একটা ডাইমেনশন থেকে বিলং করছে, তারা আমাদের কিন্তু অলওয়েজ অবজার্ভ করছে। আমরা কোনো সিগন্যাল তারা দিলে, যে তারা যদি বোঝায় যে আমাদের বোঝাবে, কোনো সিগন্যাল পাস করছে বা কোনো লাইট পাস করছে, তখন আমরা সেই আমাদের সায়েন্টিফিক মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে আমরা সেই সিগন্যালগুলোকে ক্যাচ করি। তেমনি এই ধরনের এন্টিটিস অলওয়েজ এখানে আমাদের এক্সিস্ট করে। যে ওয়ার্ল্ডটাকে, যেমন ধরুন এখানে একটা কথা বলি, আমাদের কাছে যেমন তারা প্যারানর্মাল, তাদের কাছে আমরাও কিন্তু প্যারানর্মাল। তো আমি যেখানে ছিলাম, আসলে একটু পজ নিতে হয়েছিল। আমাদের কাছে যেমন এটা একটা প্যারানর্মাল মানেটা কি? যেটা নর্মাল নয়, তাই তো, যেটা স্বাভাবিকের থেকে অস্বাভাবিক কিছু ইঙ্গিত করছে, যেটা আপনার আই ফ্রেমের মধ্যে ধরা পড়ছে না। একটা মানে আই ফ্রেম রেট যেটা বলা হয়, যে আমাদের আই ফ্রেম রেট, যেহেতু আমি টেকনোলজির সঙ্গে কাজ করি, আমাদের ভিডিও সিস্টেমে, এই যে ভিডিও সিস্টেম, এটা 25 ফ্রেম পার সেকেন্ড যাচ্ছে। আরও এখন টেকনোলজি আপডেট হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি এটা বোঝাতে আসিনি। তো আমাদের আই ফ্রেমের বাইরে হঠাৎ করে মনে হয় যে কিছু একটা পাস করে গেল, তো সেটা কিছু একটা আমাদের মাইন্ডের ভুলও হতে পারে। আবার সত্যিকারের কিছু ক্রিয়েচার
আমাদের ওয়ার্ল্ডে রয়েছে সেটা পাস করলো সেই মুহূর্তে, যেটা আমাদের আইফ্রেম ধরতে পারলো না। তেমনি এই আমাদের এই চর্মচক্ষুর ওপরে আর একটা ঈশ্বর ওই অ্যাডভান্স মোড দিয়েছে। সেই অ্যাডভান্স মোডটা কি? থার্ড আই, যেটাকে আজ্ঞাচক্র বলা হয়, যেটা আমরা মেডিটেশনের মাধ্যমে বা সাধনার মাধ্যমে বিগত বছরের পর বছর সাধনার মাধ্যমে সেটা অ্যাক্টিভেট হয়। যেটা আমাদের অ্যাক্টিভেশন আছে বলে আমরা ভাইব্রেশন অনুভব করি, আমরা এনার্জিকে অনুভব করি। বুঝে গেল? এবার এটা কিন্তু এরকম চোখের মতন খোলা থাকবে না। আমি যে কোনো টাইপের, যেমন দুদিন আগে একটা জায়গায় সন্তোষপুরে গেছিলাম, ভালো করে বুঝুন জিনিসটা, আমি প্রমাণ আছে আমার কাছে, উইদাউট প্রমাণ আমি কথা বলি না। যে ফ্যামিলির মধ্যে কিছু প্রবলেম হয়েছে, তো যে মেয়ে মানে একজন বোন এসে আমার সামনে দাঁড়ালো, কফি নিয়ে এসে, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কালকে কোনো স্বপ্ন দেখেছো? বললো, আপনি কি করে জানলেন? আমি তো আমার মা বাবাকেও বলিনি, আমি তোমার তরফ থেকে একটা ভাইব্রেশন আমাকে হিট করছে যে কালকে তুমি একটা স্বপ্ন দেখেছো। তো সেটা আপনার যদি চ্যানেলাইজ থাকে, মানে এটা আমাদের চক্রাস যদি অ্যাক্টিভেট থাকে, সেখান থেকে ভাইব্রেশন অটোমেটিক্যালি আমরা অনুভব করি। সেম জিনিস আমরা যখন কোনো জায়গায় ইনভেস্টিগেশন করতে যাই, আমি আমার কথা বলছি, আমি মেশিন নিয়ে, আমার মেশিনের সায়েন্সেরই ব্যাপার, বাট আমার তার থেকে নিজের ওপর ভরসা বেশি, যে ভাইব্রেশন কখনো মিথ্যে কথা বলবে না, কারণ এগুলোর মতির অনেক কিছু ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে বলি ফ্রেন্ডস, যেটা আপনি ইয়ার্কি ঠাট্টা মেরে উড়িয়ে দেন, ভূত প্রেত কতটা একটা ক্যাজুয়াল নিয়ে আমরা ব্যাপারটা, নিশ্চয়ই পৃথিবী যতদিন থাকবে অর্ধেক মানুষ মানবে, অর্ধেক মানুষ মানবে না, তাতে কারো ইউনিভার্সেরও কিছু যায় আসে না, আপনারও কিছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না। বাট দিস ইজ এনার্জি, দিস ইজ ক্রিয়েচার, অন্য ডাইমেনশনের ক্রিয়েচার। যেমন আমরা থার্ড ডাইমেনশনের থেকে আমাদের যখন নিচে যারা রয়েছে, যেমন বিচে, কেঁচো, পিঁপড়ে, এরা যেমন আমাদের বিলিভ করে না, কিন্তু যখন ধরুন মানে কোনো মিট হচ্ছে বা কোনো বাইট হচ্ছে, তখন সে বুঝতে পারছে যে আমাদের থেকে উন্নত কেউ রয়েছে, তাকে আত্মরক্ষার জন্য বাইট করছে, তখন সে তার ফিলিংস অনুভব নিশ্চয়ই হয়। আমি তো আর বিচে এখন সেন্সটা বলতে পারছি না, বা পিঁপড়ের সেন্সও বলতে পারছি না, বাট ঈশ্বর বা নেচার বা ইউনিভার্স এই জগতের মধ্যে যেমন বেড়াল, কুকুর, পাখির মধ্যে সেই আইফ্রেম রেট দিয়েছে, যারা অন্য ক্রিয়েচার বা অন্য এক্সিস্টেন্সকে তারা রিয়েলাইজ করতে পারে বা ফিল করতে পারে। এর ডিটেল আমি এখন যাচ্ছি না, অনেক রকম ব্যাপার চলে আসবে, একের পর তো এক বাড়বে। এবার আসছি আমি মেইন জায়গায়, যে প্যারানর্মাল জিনিসটা কি। আপনি যতক্ষণ বডির মধ্যে, এবং আমরা যখন বডিতে রয়েছি, যেমন আমি একটা বডিতে রয়েছি, আমি একজন এনার্জি, আপনিও বডিতে রয়েছেন, আপনি একটা এনার্জি, বাট আমরা এই মেটালিস্টিক জগতে, যেটা মায়াবী জগতের মধ্যে এতটাই ইনভলভ হয়ে যায়, নিজেকে নিজে আমরা ভুলে যাই, যেটা আমি ভুলিনি, যে আমি অ্যাজ এ পিওর সোল শান্তনু দাস, এটা আমার শরীরের নাম, আমার নয়। আমি যখন আমার এই বডিটার ডেথ হবে, তখন আমি একটা এনার্জি ফরমেশনে কনভার্ট হব, এবং আমার মধ্যে সেই কনসিয়াসনেস রয়েছে, যেটা আমি এনার্জি ফরমেশন থেকেও অনেক কিছু অ্যাক্টিভিটিস করতে পারি। ফলে আমাদের মধ্যে কিছু ইমোশন আছে, যেটাকে সায়েন্সের ভাষায় বলা হয় যে কেমিক্যাল রিয়াকশন। আপনি মানে আপনার রাগ হোক, দুঃখ হোক, কষ্ট হোক, আনন্দ হোক, ফুর্তি হোক, সবই ইমোশন, আলাদা আলাদা হরমোনের জন্য দায়ী সায়েন্সের ভাষায়। তো এই সমস্ত যখন ডেথ হয়, যেটা বলি না যে অনেকে স্পিরিট ট্র্যাপ হয়ে যায়, বা অনেকে এই ধরনের এনার্জি আশেপাশে রয়েছে যারা ব্যাড তন্ত্রক্রিয়া করে, এনার্জির মাধ্যমে এনার্জিকে ট্র্যাপ করে। কিভাবে? আপনি কোনো কিছু, ধরুন ওম নমঃ শিবায়, এটা যেমন একটা, যেমন ধরুন আমি একটা শব্দ, আমি তো কথা বলছি আপনাদের সঙ্গে, ফলে এখানে একটা ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, এয়ারের মাধ্যমে স্পিকারে যাচ্ছে, স্পিকারে ট্র্যাপ হচ্ছে, আমি যখন রেকর্ডটা আপলোড করছি, সেম জিনিসটা ওখানে তুলে ধরছে, আপনাদের এয়ারের মাধ্যমে কানে যাচ্ছে। দিস ইজ সায়েন্স। তেমনি কোনো যখন মন্ত্রের মধ্যে, এই ইউনিভার্সের প্রত্যেকটা অবজেক্টের মধ্যে সুপ্ত অবস্থায় এনার্জি বসবাস করছে। আপনি যখন কোনো চ্যান্টিং করছেন, সেই চ্যান্টিংয়ের ভাইব্রেশন, এই যে আমরা বলে না মন্ত্রের মাধ্যমে ভূত তাড়ানো, প্রেত, এই যে ব্যাপারটা, তার মানেটা কি? মানে তো এটা সায়েন্সটা বুঝতে হবে, তাহলে আপনার আর ইয়ার্কি ঠাট্টা মনে হবে না। মন্ত্র, কিছু মন্ত্র আছে আমাদের, বা কিছু বলতে পারেন শব্দ রয়েছে, সেই শব্দের ভাইব্রেশন ওই এনার্জির ভাইব্রেশনের থেকে অনেক হায়ার, ফলে সেই ভাইব্রেশনটা এরা সহ্য করতে পারে না। বা যেমন ধরুন আপনার এই বদ্ধ করে যদি একটা ডিজেকে চালানো হয়, আপনার কান ফেটে যাবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যেতে পারেন, কারণ আপনি নিতে পারছেন না। দিস ইজ সেম এনার্জি, তাই তো? কারণ এটা তো আপনি ক্রিয়েট করছেন, আমি ক্রিয়েট, দিস ইজ এনার্জি ক্রিয়েট হচ্ছে, শব্দ এনার্জি, যেটাকে সাউন্ড এনার্জি বলা হয়। তেমনি
পিস অফ সাইলেন্ট সাউন্ড, মানে সাইলেন্ট মানে যেটাকে বলা হয় সাউন্ড অফ সাইলেন্স, যেটা সাইলেন্সেরও একটা এনার্জি রয়েছে। সেই প্রত্যেকটা জিনিসই একটা এনার্জি ফর্মেশনে রয়েছে আমাদের এই জগতে। কিন্তু আমরা হিউম্যান বিং, এই শরীরটা হিউম্যান বিং, আমাদের মধ্যে এখন যে এনার্জিটা রয়েছে এটা মেটার ফর্মেশনে রয়েছে। যখন আমাদের এই শরীরটার এক্সপায়ারি হয়ে যাবে কোনো রোগ অসুখে বা কোনো অ্যাক্সিডেন্টাল বা সুইসাইডাল, আমাদের এই এনার্জি যেটার জন্য আমি, কারণ সায়েন্স তো অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু এই যে আমরা প্রাণ শক্তি, সামান্য কী এমন জিনিস রয়েছে যেটা বেরিয়ে গেলে এই এত বড় শরীরটা নিথর হয়ে যাবে, পাথর হয়ে যাবে, কোনো মুভমেন্ট থাকবে না। সেটাকেই প্রাণবায়ু বা এনার্জিও বলতে পারেন, যেটার মাধ্যমে আমরা রেকি হিলিং করে থাকি। প্রত্যেকটা হিলার সহমত হবেন, আমরা যে হিলিং করি, অ্যাঞ্জেল হিলিং, রেকি হিলিং, ইউনিভার্সের এনার্জিকে আমাদের মাধ্যমে চ্যানেলাইজ করে কোনো একটা প্রজেকশন করা হয় বা সাইন সিম্বলকে মাধ্যমে, যেটা আমি পাখির ক্ষেত্রে করে থাকি, আপনাদের পাখির সেবা করে থাকি, বা আপনারা সেখানে ফলো পেয়েছেন। দিস অল আর এনার্জি ফ্রেন্ডস। ফলে আমরা যখন ডেথ হচ্ছে, আমাদের ইমোশন, এবার আমাদের বুঝতে হবে, যেটা দেখছেন ছবিটা, কারণ আমি এডিট করেই দেখাচ্ছি ভিডিওটা, আমাদের একটা ফিজিক্যাল বডি, এছাড়াও কিছু এনার্জি বডি আছে আরও 4টে। সেই আমাদের এই ইমোশনটা শুধু এনার্জি বডিতেই সীমাবদ্ধ না, আমাদের এই 4টে বডিতেও স্প্রেড করে যায়। ফলে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, হয়তো দেখুন ব্যাপারটা কী হয় বলুন তো, যাদের নাম হয়েছে আজকে তারা যদি কিছু বলে, আমরা সেটা খুব ভিউজ আসে ভরসা করি, কিন্তু আমার তো কোনো নাম নেই। কিন্তু হ্যাঁ, যারা চিনছে, প্রপার কাজ করছি, ব্যাস তাতেই আমি স্যাটিসফাই। আমার কোনো মানে নাম ধামের দরকার নেই। যারা বোঝবার তারা ঠিক বোঝে, যে ভাইব্রেশন বোঝে তারা, এবং তারা বিশ্বাস করে, এবং সেই অনুযায়ী আমি কাজ করছি। মানে এক সপ্তাহে 2-3 বার করে, মানে বিভিন্ন রকম জায়গায় আজকে প্রচুর মানুষ যুক্ত হচ্ছে। তবে আমার ভিড়ভাড়টার দরকার নেই, যারা যুক্ত হচ্ছে তারা যেন জেনুইন হয়, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা, বা আমি মহাকালে আরাধনা করি, মহাকালের কাছে প্রার্থনা, যে জেনুইন ভক্ত, বা আমার ভিড় বাড়িয়ে লাভ নেই। তো যাই হোক, আমরা যখন কোনো বডি ছেড়ে যাচ্ছি, আমরা এনার্জির হয়ে রয়েছি। যখন কোনো ইমোশন ট্র্যাপের মধ্যে থাকে, আমরা কিন্তু এই ডাইমেনশনের মধ্যেই ঘোরাফেরা করি, যেটার মাধ্যমে আমরা বারবার ইঙ্গিত করার এনার্জি। তখন তো আপনি দেখুন হাওয়াটা রয়েছে, এই ঘরে কিন্তু হাওয়া রয়েছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু ফিল করতে পারছি, তেমনি আপনিও ফিল করতে পারছেন কোনো সময়। আপনার যেটা মনে হচ্ছে যে আপনার হ্যালুসিনেশন, বা আপনার মনে হচ্ছে যে কিছু তো একটা রয়েছে, কিন্তু আপনি সায়েন্সে বিলিভ করেন, সেই জন্য কোনো মানেন না, বা এরম ধরনের জিনিসকে, কিন্তু অল আর এক্সিস্ট। কোনো জায়গায় মেটা ফরমেশনে রয়েছে, এরকম শরীর ধারণ করে, কোনো জায়গায় এনার্জি ফরমেশনে রয়েছে। ফলে এটা কোনো ইয়ার্কি ঠাট্টার জিনিস নয়। ইউনিভার্সের ওই ফ্ল্যাটকে চিন্তা করুন, ফ্ল্যাটে বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন ক্রিয়েচার রয়েছে, বিভিন্ন এন্টিটিস রয়েছে, যেটা আমরা আগের দিনে বিক্রম বেতাল শুনেছেন। বেতালও হচ্ছে এদের একদম মাস্টার মাইন্ড বলতে পারেন। তো তাদের সঙ্গে আমার দেখুন, এনার্জির সঙ্গে যখন স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে আমার কাজ, তো অনেক রকম এনার্জির সঙ্গে আমি মিট করি, তার প্রমাণও রয়েছে। এবং রিসেন্ট অনেক রকম যাদের ডেথ হয়ে গেছে তাদের সঙ্গে মিট করতে হচ্ছে, তাদের কিছু ইনফরমেশান আমাকে, যারা মেটা ফরমেশনে রয়েছে তাদের দিতে হচ্ছে, যারা মেটা ফরমেশন ইনফরমেশান এনার্জি ফরমেশনকে দিতে হচ্ছে অ্যাজ এ মিডিয়াম। যারা মিডিয়ামশিপের কাজ করে না তারা তাই করে। সো অল আর এক্সিস্ট। সায়েন্সের কিছুটা প্রমাণ, আজকে মেটাফিজিক্স বা মেটা সায়েন্স যে প্রমাণগুলো, প্রমাণিত যে সমস্ত কিছুটাই এনার্জি। আপনি তখন আপনি এই মেটালিস্টিক জগতে রয়েছেন শরীর ধারণ করে, আপনার চিন্তাধারা একরকম, কিন্তু আমরা সাধনার পথেও রয়েছি এবং মেডিটেশন পথে রয়েছি। রিসেন্ট একটা কেস আমি হ্যান্ডেল করছি, যেখানে আমি ছবিটাকে ব্লার করে দেখানোর চেষ্টা করছি। আইসিইউতে রয়েছে, এখন জেনারেল বেডে রয়েছে। আইসিইউতে ছিল, সেখানে ভেন্টিলেশনে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন জেনারেল বেডে দিয়েছে, অসুস্থ রয়েছে, তাকে হিলিং চলছে। হিলিংটা কি? একটা এনার্জিকে প্রজেক্ট করা, এবং তার সঙ্গে সঙ্গে আমি অ্যাস্ট্রাল ট্রাভেলটাও মানে কন্ট্রোল করি। অ্যাস্ট্রাল ট্রাভেল একটা হচ্ছে সূক্ষ্ম শরীর। আমাদের এই জগৎটা স্থূল শরীরের জগৎ, সেখানে সব কিছু স্থূল, কিন্তু যখন সূক্ষ্মের প্রশ্ন আসে তখন আমরা বিলিভ করতে চাই না। কিন্তু হ্যাঁ, অ্যাট দ্য এন্ড একটা কথা, যদি আপনি ঈশ্বরে বিলিভ করে থাকেন, সায়েন্স এটাও বলছে, যদি পজিটিভ থাকে তার নেগেটিভ থাকবে, দিন আছে তো রাত আছে, রাত আছে তো দিন আছে। এর আরও এক্সপ্লেনেশন হয়, বাট এইটুকুনি বলতে চাই যে আপনি যেটাকে আজকে কি মনে করছেন, আমরা হয় না যখন নিজের সঙ্গে ঘটে কোনো অনুভূতি বা কোনো এক্সপিরিয়েন্স করি, তখন আমরা আবার, মানুষেরও ক্যাটাগরি আছে, আমরা নিজেরা জানি উই আর এ সোল। কারণ আমরা কিসের জন্য এই জগতে এসেছি সেটা ভুলে গেছি। আমরা এই পয়সা
নাম ফ্রেমের জন্য কিন্তু হারিয়ে গেছি। বাট আপনার একটা সোল প্ল্যান আছে, একটা উইদাউট কজ আপনি কিন্তু এই আর্থে আপনাকে পাঠায়নি ইউনিভার্স। বাট এই যে বারবার জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে একটা প্রসেস, ওই অ্যাডভান্স মোড অন করা বা গুরুর সান্নিধ্যে যাওয়া বা এই ধরনের ভাইব্রেশন বা এনার্জি সায়েন্সকে বোঝা একান্ত দরকার। কারণ উই আর অল এনার্জি। এখন রয়েছে মেটা ফরমেশনে, একটা সময় থাকবো এনার্জি ফরমেশনে, আবার সেটা সার্কেল হয়ে মেটা ফরমেশনে যাবে, কারো শরীরে গিয়ে জন্ম নেব, আবার কার্মিক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হবো। মানে একটা বিশাল একটা জটিল প্রসেস, যেটা আমি একটা ভিডিওতে বোঝাতে পারবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিচে কমেন্টস করুন, কিছু জানবার হয় প্রশ্ন করুন হোয়াটসঅ্যাপে, সত্যিকারের রিপ্লাইটাই পাবেন। কারণ ওই যে বললাম, আমাকে তো অন্যান্য চ্যানেলে দেখেননি, ফলে কথা হয়তো বিশ্বাস হতেও পারে নাও হতে পারে, বাট আমি এক্সপ্লেন করলাম সায়েন্সের ভাষায়। নমস্কার।